রাজধানীর লালবাগ থানায় করা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে স্বাস্থ্যগত কারণে জামিন দিয়েছেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। সাবেক এই স্পিকারের আইনজীবীরা জানান, আদালত তাকে নারী হিসেবে ও শারীরিক অবস্থা বিবেচনায় জামিন দিয়েছেন। নতুন করে কোনো মামলায় আর গ্রেফতার না হলে তার কারামুক্তিতে বাধা নেই। রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও শিরিন শারমিনের জামিনের বিষয়ে একই কারণ উল্লেখ করেছেন। মহিম মিজানের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর লালবাগ এলাকায় আশরাফুল ওরফে ফাহিম নামের এক ব্যক্তিকে হত্যার চেষ্টার অভিযোগে লালবাগ থানায় দায়ের করা হয় মামলা। এই মামলায় সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করে পুলিশ। সেই সময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য 2 দিনের রিমান্ড চাইলেও আদালত তা নাকচ করেছিলেন। 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। সেই সাথে শিরিন শারমিনের আইনজীবীরাও জামিনের আবেদন করলে তখন তা নাকচ করে আদালত। তবে রবিবার শুনানির সময় আসামি পক্ষের আইনজীবী ডক্টর শিরিন শারমিনের স্বাস্থ্যগত সমস্যার কথা উল্লেখ করে জামিনের আবেদন জানায়। আইনজীবীরা যুক্তি দেখান যে তিনি একজন নারী এবং বর্তমানে তার শারীরিক অবস্থা বিবেচনায় জামিন পাওয়া তার আইনগত অধিকার। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেন 50,000 টাকা মুচলেকায় শিরিন শারমিনের জামিন মঞ্জুর করেন। জাজ সাহেব সন্তুষ্ট হয়ে মাননীয় আদালত ওনাকে জামিন দিয়েছেন। পরিষ্কার করে বলেছেন যে ওনার স্বাস্থ্যগত কারণে এবং অবশ্যই ওনার একটা ক্লিন ইমেজের ব্যাপার এখানে অবশ্যই এখানে রোল প্লে করে। রবিবার শিরিন শারমিন চৌধুরীকে সরাসরি আদালতে হাজির না করে আইনজীবীদের উপস্থিতিতে এই শুনানি সম্পন্ন হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীও সাবেক স্পিকারের জামিনের একই কারণ ব্যাখ্যা করেন। আমরা প্রসিকিউশন পক্ষ থেকে তার জামিনের বিরোধিতা করেছি। আমরা বলেছি যে মামলাটি তদন্তাধীন অবস্থায় আছে, সেই জামিন পেলে মামলাটার তদন্তে ব্যাঘাত ঘটতে পারে। আমরা এই ধরনের বক্তব্য রেখেছি। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শোনার পর তাকে পুলিশ রিপোর্ট পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে। জামিন আদেশের ফলে অন্য কোনো মামলা না থাকায় শিরিন শারমিন চৌধুরীর মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। মহিম মিজান, 71, ঢাকা।